হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটা একদমই আলাদা। আমি আজকের এই ভিডিওতে কথা বলবো আমার সেই ছোটবেলার বন্ধুর সঙ্গে, যেমন করে বলি তোমাকে আমির সেলিব্রিটির সঙ্গে, ঠিক আছে? আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন তার কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করি, তোমাদের অনেক হেল্প হবে। যে সকল স্টুডেন্ট এবার মাধ্যমিক এক্সাম দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচুরভাবে হেল্পফুল। কারণ আমি আমার পার্সোনাল কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখো, যখন আমি পড়াশোনা করেছি, ঠিক আছে, তখন কি হয়েছে যে না, অনেক কিছু ডাউট, অনেক কিছু প্রবলেম এক্সামের আগে অনেক কিছু হয়। এখন কি করা উচিত এক্স্যাক্টলি সেটা নিয়ে অনেকের ডাউট থাকে। আমি বলবো সব থেকে ভয়ের সাবজেক্ট হয়ে থাকে স্টুডেন্টের কাছে দুটো, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তোমরা কি করো, তোমাদের বায়োলজি সবারই ভালো থাকে, সবাই ভালো করে পড়েছো আমি জানি, ড্যাম শিওর। তোমরা যে সমস্ত সাবজেক্ট ভালো করে পড়েছো সেগুলোকে রিভিশন করো, যতটা পারছো টেক্সট বুকটাকে ফলো করো, তার সঙ্গে সঙ্গে সহায়িকাটাকেও দেখতে পারো। বাট এরকম না যে তুমি শুধুমাত্র সহায়িকায় পড়ছো, টেক্সট বুক পড়ছো না, ভুল করছো। টেক্সট বুক থেকেই কিন্তু কোশ্চেন আসে। 90 থেকে 95% তোমার টেক্সট বুক থেকেই আসে। ডাইরেক্ট যদি টেক্সট বুক ভালো করে পড়া থাকে টেক্সট বুক, তাহলে আরামসে তুমি সমস্ত কিছু পারবে, আমি গ্যারান্টি। আরেকটা কথা বলি, যাদের এক্সাম খুবই তাড়াতাড়ি হবে, দ্যাট মিনস তোমরা মোটামুটি 15-20 দিন আগে থেকে টেস্ট পেপার সলভ করা অত দরকার নেই। এখন করতে পারো, এক্সামের 15 দিন আগে বন্ধ করে দেবে। টেস্ট পেপার দিলে কি হয়, যখন কোনো নাম্বার ভালো আসে, কোনো কম আসে, তখন কি প্রবলেম হয়। টেস্ট পেপারটা একটা জিনিস শেখাবে যে তুমি এক্সামে 3 ঘন্টা ধৈর্য ধরে লিখতে পারছো কিনা, ওইটা তোমাকে শেখাবে। কিন্তু টেস্ট পেপার দিতে পারো ফিজিক্যাল সায়েন্সের জন্য, ম্যাথের জন্য, এগুলো দেখতে পারো যে কোন কোন কোয়েশ্চেনগুলো আসছে এবং কোন কোয়েশ্চেনগুলো পারছি, কোনগুলো পারছি না। যেগুলো পারছি না সেগুলোকে আমাকে শেখার চেষ্টা করতে হবে যাতে একটা ভালো নাম্বার আসে। ওকে? আর আমি অন্যান্য ভিডিওর মতো ডাইরেক্ট বলছি না যে ভাই তুমি 100% কমন পাবে এখান থেকে পড়লে, এরকম ব্যাপার এরকম কিছু না। আজকের ভিডিওটা একদমই আলাদা। যে তোমরা এখন রাইট নাও কি করবে, এটা বিশাল বড় প্রশ্ন। তোমরা এখন কি করো, তোমাদের যে সাবজেক্ট আছে, যেমন ধরো ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, এই দুটোর জন্য কথা বলছি। তো এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে, এবিটিএ টেস্ট পেপার দেখো ভালো করে, কোয়েশ্চেনগুলো শুধুমাত্র পড়ো, যে কোন কোন কোয়েশ্চেন আসছে সেগুলো মার্ক করো। না পড়ে থাকলে মুখস্থ করো। যেমন চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, তার ক্ষেত্রে কি কি ধ্রুবক আছে, গ্রাফটা কেমন আসে, সেখান থেকে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু দিয়ে কেমন প্রশ্ন আসে, কিভাবে আসছে, তুমি পারছো কিনা, সেগুলোকে ট্রাই করো। আরো যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন তোমার সব থেকে বড় প্রবলেম হয়, যেমন তোমার কেমিস্ট্রির পার্টগুলো নেই। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যেগুলো হচ্ছে না, অর্গানিকের পার্ট থাকে কিছুটা, তোমার লুইস ডট গঠন, তার সঙ্গে সঙ্গে মানে পারমাণবিক ব্যাসার্ধ কমছে বাড়ছে, তার মধ্যে আয়নন বিভব বাড়ছে না কমছে, এই ব্যাপারগুলো অনেক ডিফিকাল্ট হয় স্টুডেন্টের কাছে, আমি জানি। তাও তোমরা টেক্সট বুক যদি দেখো, তার সঙ্গে সঙ্গে সহায়িকা দেখো। যদি বুঝতে না পারো আমাদেরকে বলো, আমি হেল্প করবো। চ্যানেলের নিচে গিয়ে বলো যে স্যার এই চ্যাপ্টারগুলো আমাকে খুব ডিফিকাল্ট লাগে ফিজিক্যাল সায়েন্সে, বুঝতে পারি না, আমি হেল্প করব। পার্সোনালি বলছি, আমি হেল্প করবো তোমাদেরকে, ভালো করে ল্যাপটপে ধরে ধরে বুঝাবো, গ্যারেন্টি বলছি। আমার অ্যাকচুয়ালি যখন আমি পরীক্ষা দিই, আমি পেয়েছিলাম কত সেটা বলে দিচ্ছি, বেশি নাম্বার পাইনি, 553। সেই 2016 সালের কথা বলছি, এখন না, 2016 সালের কথা বলছি। 553 ওই সময়তে কলেজে, কলেজ তো না, স্কুলে আমি সেকেন্ড হয়েছিলাম অ্যান্ড আমার একটা বন্ধু ফার্স্ট হয়েছিল, ঠিক আছে? তো 553 অনেকটা নাম্বার, অ্যান্ড ওটা কষ্ট করে যেভাবে পেয়েছিলাম ওটা অনেক আমার কাছে। বায়োলজিতে হয়তো 93 বা 94 মেবি হয়েছিল। ফিজিক্যাল সায়েন্সের আমি কথা বলি, আমি যখন এক্সামে বসে পরীক্ষা দিচ্ছি দেখে আমার মনে হচ্ছে আমি 100তে 100 পাবো। কিন্তু একটা প্রবলেমে গিয়ে যখন বেঁধে গেল লাস্টে, তখন শেষ। আমার আর কোনো মতে এগোতেই পারছি না সামনের দিকে, এটা সবথেকে বড় প্রবলেম। তো কোশ্চেন নিয়ে ঝামেলা করা যাবে না, কোশ্চেনের সঙ্গে ব্রেকআপ করে নিতে হবে এক্সামে। যখন তুমি কোনো একটা কোশ্চেন পারছো না, সেই কোশ্চেনে ছেড়ে দিয়ে পরবর্তী কোশ্চেনে শিফট হওয়াটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। যার সঙ্গে চলছে না তার সঙ্গে থেকে লাভ নাই, ব্রেকআপ করে এগিয়ে যেতে হবে। সিরিয়াস কথা। তার মানে বাস্তব জীবনের কথা বলছি না আমি, ঠিক আছে, কোশ্চেনের সঙ্গে কথা বলছি। যখন তুমি কোশ্চেন এক্সামে দেখছো, কারণ এক্সামে তোমাকে প্রত্যেকটা কোশ্চেন লেখাটা ইম্পর্টেন্ট। একটা যদি বাদও যায়, 93 পাও কম, 95 পাও কি কম নাম্বার, অনেক নাম্বার, তাই না? সো দ্যাট মিনস মেন ফোকাসটা এটা হবে যে আমাকে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, এবং কোনো কোশ্চেন না পারলে সেটা ছেড়ে চলে যেতে হবে অন্য কোশ্চেনে। ওটা নিয়ে পড়ে থাকলে মাথা কাজ করবে না, একটা টাইম গিয়ে ব্রেন কাজ করবে না, সব বেকার হবে। আরেকটা কথা, এক্সামে সবাই ভুল করে যে আমি স্যার 1 নম্বর থেকে শুরু করেছি এবং পরপর লিখবো যাব, মাঝে কোশ্চেন বাদ দেবো না। না, তুমি যেটা পারছো আগে সেটাকে আগে লেখো, স্যার তোমার ওই কোশ্চেন নাম্বার ওয়াইজ নাম্বার দেবে। তুমি আগে পরে লিখছো কিনা ডাজন্ট ম্যাটার। যেটা ভালো পারছো সেটাকে প্রথমে লেখো, যেটা পরে পারছো বা পরে পারবে মনে হচ্ছে সেটাকে মার্ক করে রেখে দাও, যদি ফাঁকা, এবং ফাঁকা রেখে দাও, পরবর্তী অ্যান্সার লিখবে। এগুলো হচ্ছে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই কথাগুলো মাথায় রাখতে হয়, ঠিক আছে? যারা যারা ভাবছো যে স্যার মানে আমাদেরকে জ্ঞান দিচ্ছে, দেখো এগুলো বিশাল ইম্পর্টেন্ট।
তোমরা হয়তো বাচ্চা ছেলে বুঝবে না, বাট সত্যি কথা বলতে গেলে অনেক প্রবলেম হয়। আর একটা কথা কি, কমন 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 করে বেরিয়ে না, একটু পড়াশোনার চেষ্টা করো। অ্যান্ড কমন একটাই, কোথাও তুমি কমন পাবে না এইভাবে, কমন একটাই হবে। এখন তুমি কোনো মানে ইউটিউবে যদি শেয়ার পড়ায়, ঠিক আছে, তো সেগুলো দেখতে পারো। অনেক চ্যানেল রয়েছে ভালো ভালো যেগুলো ভালো করে পড়াচ্ছে, সেগুলো ফলো করতে পারো। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা বিশাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইভিটিএ টেস্ট পেপারের দুপুরবেলাতে খাওয়া দাওয়া করার পর, এখন তো শীতের সময়, দুপুরবেলাতে বসো, পেপারটা নাও অ্যান্ড পেন নাও, দুটো, একটা লাল কালি একটা নীল কালি পেন নাও, এবং দেখো যে কোন কোন কোশ্চেনগুলো আসছে, এবং বইয়ের সঙ্গে খুঁজে খুঁজে বের করো যে এই কোশ্চেনগুলো আসছে এবং আমি জানি না। এইটা তোমার এখন 10 দিন কাজ হওয়া উচিত, এবং সেগুলো মুখস্থ আছে কিনা দেখো। সেটা ম্যাথ হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ইতিহাস হতে পারে, তোমার ভূগোল হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, সব ক্ষেত্রে। এবং একটা কথা, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজি বা হিস্ট্রি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই দুটো 3 ঘন্টার মধ্যে তোমরা একটা টেস্ট পেপার দাও, একটা পেপার চুজ করো যেটা দিতে পারছো কিনা, 3 ঘন্টা বসে লিখতে পারছো কিনা, এবং তোমার মাথায় মুখস্থ হচ্ছে কিনা, মনে পড়ছে না। সব থেকে পড়াশোনা ভালো জায়গা কোথায় জানো? বাথরুম। বাথরুমে এসে মনে করলে বেশি মনে আছে। তো বাথরুমে বসে মানে মানে বাথরুমে কি বল না, পটি করতে করতে মনে করবে। এটা বিশাল বড় ইম্পর্টেন্ট। সিরিয়াসলি বলছি, অনেকে জানে, এবং যারা রিলেট করতে পারে নিচে কমেন্টে জানাবে যে স্যার হ্যাঁ, আমারও বাথরুমে আসলে বেশি পড়া মনে পড়ে। তো এরকম একটা ব্যাপার, ওখানে গিয়েও রিভিশন করেছে। আমি তো গোটা বই মানে রিভিশন করেছি একটা টাইম, ঠিক আছে, মাধ্যমিকে পড়তে গিয়ে। এখন ওই ব্রেন কাজ করে না, কারণ এতটা প্রেশার জীবনের পথে, সেগুলো কাজ করে না। তো তোমাদের জন্য এটা সাজেশন, এগুলো করো, দেখবে ভালো হবে। আমরা আসছি নতুন ভিডিও নিয়ে, দ্বিতীয় ভিডিওতে আলাদা কথা হবে। যদি তোমাদের কোনো কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, নিচে কমেন্টে জানাবে, সেই ব্যাপারে আমরা নেক্সট ভিডিও বানাবো। অল দ্য বেস্ট।